নট অ্যাট অল উনার বিরুদ্ধে যে অভিযোগ বলছে যে হত্যাকাণ্ড প্রস্তুত, ক্ষেত্র প্রস্তুত, ইন্টারনেট বন্ধ করে ক্ষেত্র প্রস্তুত করেছেন, এই অভিযোগ এনেছেন। কিন্তু কোথাও প্রসিকিউশন যে এভিডেন্স এনেছে ওনার বিরুদ্ধে সেখানে কোথাও উনি এই যে হত্যাকাণ্ড বা এরকম অভিযোগের ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো সাক্ষ্য প্রমাণাদি প্রসিকিউশন আনতে পারেননি। সেজন্যই আমরা বলেছিলাম মাননীয় ট্রাইব্যুনালকে যে ওনার যে ফেসবুক স্ট্যাটাসের কথা বলা হয়েছে, ওনার টেলিফোন কনভারসেশনের কথা বলা হয়েছে, সেখানে একটি শব্দও নেই যেখানে তার শব্দ বা স্ট্যাটাস দিয়ে এই রকম একটা অপরাধের সহায়তা বা ক্ষেত্র প্রস্তুতের মতো কোনো ঘটনা ঘটাতে পারেন। লার্নেড চার্জ ফ্রেমিংয়ে চিফ প্রসিকিউটরের সাবমিশনে তারা বলছিলেন যে বিটিআরসিকে 18 জুলাই রেট্রোস্পেক্টিভ এফেক্ট ভূতাপেক্ষার সাপেক্ষে যে বন্ধের নির্দেশ, ইন্টারনেট বন্ধের নির্দেশ, সেটা কি কীভাবে ব্যাখ্যা করেন? সেখানেও জনাব জুনায়েদ আহমেদ পলকের কোনো যে অনুমোদনের বিষয় ওনারা বলেছেন সেখানে কোথাও তার স্বাক্ষর বা কোনো কিছু নাই, তার নাম উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে মৌখিক, তাকে সামওয়ান মৌখিক নির্দেশনা দিয়েছে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিন্তু উনার এটা হচ্ছে একটা কমিটি ভূতাপেক্ষ অনুমোদন দেন, সেখানে তার কোনো স্বাক্ষর বা কোনো এভিডেন্স ওখানে নাই যে তার সাথে নেকচার ছিল। বাট সেটা বন্ধ কেন হয়েছে সেটাও আপনারা ওই সময়ে পত্রপত্রিকায় যে সমস্ত রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো যদি পড়েন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন বলেছেন। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা 15-16 থেকে 23 তারিখে, 18 থেকে 23 তারিখে ইন্টারনেট যে সীমিত, কখনোই বন্ধ হয়নি, ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি। উনি বন্ধের নির্দেশনাও দেননি এবং কোন পরিপ্রেক্ষিতে উনি কেন বলেছেন সেই সময়কার পত্রপত্রিকায় রিপোর্ট পড়লে, ওনার স্টেটমেন্ট পড়লে আপনারা পরিষ্কার হয়ে যাবে। সেটা উনি যেটা বলেছিলেন যে ওই ইন্টারনেট যে সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতির উদ্ধৃতি দিয়ে উনাকে বলা হয়েছিল, উনাকে বিটিআরসির চেয়ারম্যান উনাকে বলেছিল যে মহাখালীতে এরকম একটি ডাটা সেন্টার পুড়ে গেছে, সেইটার প্রেক্ষিতে বিটিআরসির চেয়ারম্যানের উদ্ধৃতি করে উনি বলেছিলেন যে উনাকে বলেছেন যে এইটা পুড়ে গেছে, সেইটার প্রেক্ষিতে উনি বলেছেন যে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনেট যেহেতু বন্ধ ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি, সো এই গণহত্যা বিষয়ে কোনো প্রশ্নই আসে না, কখনোই বন্ধ হয়নি। এবং আপনারা দেখবেন যে প্রসিকিউশন কিন্তু গণহত্যার অভিযোগের মুখে বলছে, বাট চার্জ নিয়ে আসছে, সেকশন দিয়েছে, ডকুমেন্টারি কোনো কিছুই বলেনি, বলছে ক্ষেত্র প্রস্তুত করছে ইন্টারনেট বন্ধ করে।